স্বাগত তোমাদের সবাইকে আবারও। তো এই যে রাত্রেবেলায় আমার ছোটো মেয়ে তো ঘুমিয়ে গেছে, বড় মেয়ে পড়াশোনা করছে, আর আমি একটু ইয়েতে কেটে নিচ্ছি, কুমড়োর ডগা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো 3টে থালা নিয়ে বসেছি, একটাতে শক্ত ডাঁটা যেটা কুমড়োর আসল লতাটা সেটা, আর একটাতে কুমড়োর শাকটা কেটে রাখছি, আর একটাতে কুমড়োর শাকের আগায় যে ডাঁটাটা থাকে, মানে লতা থেকে পাতা পর্যন্ত যে ডাঁটাটা সেটা একটু নরম হয়, সেটা আলাদা করে কেটে রাখছি 3টে থালাতে। তো এগুলো আমি দুপুরবেলা বাজারতে করে নিয়ে এসেছি। তারপরে কি করেছি বলো তো, ওগুলো তো সে বান্ডেল করে বাঁধা থাকে, বাঁধা অবস্থায় কেটে ওগুলোকে 3 টুকরো করে ছোট করেছি, যাতে করে কি বলো তো বালতির মধ্যে ঢোকে, জলে চুবিয়ে তারপরে জল ঝরিয়ে যে রাত্রেবেলা এগুলো আর কি আমি কেটে রাখছি, কালকে রান্না করার সুবিধা হবে এই জন্য। তো সেটাই দেখো, ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কি বলো তো, ছোটোবেলায় মানুষ বোঝে না, যখন মানুষ ছোট থাকে তখন কোনো জিনিসের গুরুত্ব বোঝে না, তারপর যখন সে নিজে সংসার করে নিজে মা হয় তখন বুঝতে পারে। ছোটোবেলায় আমরা এগুলো যে খুব পছন্দ করতাম তা না, কিন্তু এই যে কুমড়ো শাক, কুমড়োর ডগা, মানে এই পেঁপে, মানে এইগুলো যে মানে যেদিন পেঁপে, এমনকি পটল পর্যন্ত, এমনকি বেগুন পর্যন্ত কখনো কখনো মানে পছন্দই করতাম না। কেন বলো তো, আগে তখন আমাদের বাড়িতে না সবজি চাষ হতো বলতে তখন সবাই একসাথে থাকতো। তো আমরা যখন ছোট ছিলাম তখন অনেক সবজি আমাদের আর কি, ওই যে খামার বাড়ি আছে আমাদের, আমার ব্লগ যারা দেখো তার পেছনে যে আর কি জায়গা আছে, মানে বাড়ির সংলগ্ন বলতে চাইছি, জায়গা তো চারিদিকে প্রচুর আছে, কিন্তু বাড়ির সংলগ্ন একদম যেটা জায়গা পুকুরের কাছাকাছি, সেখানে না সবজি চাষ হতো ছোটোবেলায়। মানে একটু একটু করে, মানে একটু একটু করে বলতে আর কি সংসার চালানোর মতো। মনে করো কিছুটা জায়গায় কাঁচা লঙ্কা, কিছুটা জায়গায় বেগুন, কিছুটা জায়গাতে ভেন্ডি, তারপরে কিছু জায়গাতে শাক তো থাকতোই, 2 রকমের শাক, লাল শাক আর ডাঁটা শাক যেগুলো বলে নোটে শাক, এরকম আর কি 2টো। তারপরে তোমার পটল থাকতো না, ভেন্ডি, বেগুন, আলু হতো। আলু আবার অন্য দিকের একটা জায়গাতে হতো আর কি, আলু ওই ওই মানে পেছনের জায়গাতে নয়, অন্য একটা জায়গাতে হতো, আর এরকম আর কি। তারপরে তখন চাষটাও বেশি হতো, এখন যেমন শুধু ধানই চাষ হয় আর অন্য কোনো চাষ হয় না, তখন কিন্তু আবার ছোটোবেলায় দেখেছি অনেক কিছু চাষ হতো। গমের সময় গম চাষ হতো, তারপরে সর্ষে চাষ হতো, তারপরে তোমার কম্পালসারি ছিল বছরে একবার করে খসলা হতো, যেটাকে লাল তিল বলে। আমরা পুরুলিয়া বাঁকুড়াতে ওটাকে খসলা বলে, কিন্তু ওটা লাল তিল, অ্যাকচুয়ালি তিল। তো ওটাও চাক চাক করে ভাতের সাথে ভাজা খাওয়া হতো, নুন রসুন আর লঙ্কা দিয়ে ওটাকে বেটে আর গোল গোল চাক চাক করে ভাতের সাথে ভাজা খাওয়া হতো। মানে তখন সবাই একসাথে থাকতো, তো মানে বাবারা, জ্যাঠারা, পিসিরা আসতো, মানে বড় ফ্যামিলি, মানে বড় ফ্যামিলি, গৃহস্থ বলতে চাইছি। তো তখন না সবজি চাষ হতো, মানে বাড়িতে খাওয়ার জন্য আর কি। সবসময় যে মানে বাজার থেকে নিয়ে এলে তবেই রান্না হবে বাড়িতে, এরম ব্যাপারটা ছিল না। আর পেঁপে গাছ, তারপর কাঁঠাল গাছ, সেগুলো তো এখনও আছে। তো পেঁপে গাছ, কাঁঠাল গাছ, লেবুর গাছ, এগুলো তো বাড়িতে থাকতোই আর কি। আর পুকুরের মাছ, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এখন আবার দেখো আমাদের বাড়িতেও সেরকমভাবে চাষ হয় না বলতে কি, যে জেনারেশনটা এটা ভালোবাসতো, মানে ধরো আমার বাবা, জ্যাঠা, বা পাশাপাশি বাড়িরও, মানে শুধু আমাদের বাড়ি কেন, আশেপাশে সবার বাড়িতেই ওই চাষাবাদটা কমে গেছে। সবার ছোটো ছোটো ফ্যামিলি হয়ে গেছে, সবাই আলাদা হয়ে গেছে। তারপরে যে জেনারেশনটা, মানে আমাদের আশেপাশের বাড়ির যেগুলো কাকা জ্যাঠা, তারা সব বয়স হয়ে গেছে। তো তাহলে এবার নেক্সট জেনারেশনের হাতে চলে আসার জন্য এখন আর ওই চাষাবাদটা হয় না। সবাই মানে সকালবেলায় ব্যাগ নিয়েই বাজারে যায় আর বাজার করেই নিয়ে আসে, এটাই আর কি। তো আগে সেটা ছিল, আগে লাউ লাগানো হতো, মানে লাউ লাগানো হতো বলতে ধরো গোয়াল ঘরের একপাশে যদি একটা মানে লাউয়ের লতা থাকতো সেটা দিয়ে হতো, বা কুমড়ো লাগানো হতো, বেশি না হলেও 2টো একটা লাগানো হতো, তাতেই মাঝে মধ্যে হতো, সেটাও খাওয়া হতো, এরকম একটা আর কি। ছোটোবেলায় আমাদের এই পরিবেশটা আমরা দেখেছি আর কি।
যে বাজার ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে এসে সেইটা রান্না হয়েছে, সেরকম ব্যাপারটা নয়। আবার ছোটোবেলায় দেখেছি যেগুলো এখন একেবারেই হয় না, কলাইয়ের ডাল চাষ হতো, মানে বিউলির ডাল, যেটা বিউলির ডালটা যখন খোসা ছাড়িয়ে ডাল হিসেবে করা হয় তখন সেটা বিউলির ডাল হয়, কিন্তু খোসা সহ অবস্থায় কালো কালো যেটা বিউলির ডাল সেটা কলাইয়ের ডালই বলে। আর এইসব হতো আর কি চাষ, এখন কিন্তু হয় না। এটা আমাদের বাড়িতে হয় না ব্যাপারটা তা নয়, কেউই দেখি আশেপাশে সেরকমভাবে খুব একটা করে না। টমেটো লাগানো হতো, মানে বললাম না একটু আধটু করে সব কিছুই লাগানো থাকতো। আর শীতকালে আবার ফুলকপি বাঁধাকপি হতো, মানে কম্পালসারি হবেই ফুলকপি বাঁধাকপি, তারপরে আবার ওলকপি যেটা সেটাও দুই একটা গাছ লাগানো হতো। ওটা খুব একটা আমাদের বাড়ির কেউ পছন্দ করতো না, আমার ওটা মনে আছে। তো ওটা দু পাঁচটা গাছ হয়তো লাগানো হতো, মানে দু পাঁচটা বলতে পাঁচটাই নয় আর কি, 10 15টা 20টা এরকম হতো আর কি। তো সেগুলো এখন আমাদের বাড়িতেও হয় না। আর আমাদের বাড়িতে হয় না বললে ভুল, কারোর বাড়িতেই খুব একটা দেখি না। এবার যারা প্রফেশনালি সবজি চাষ করে বা সেগুলো বিক্রি করে, মানে ওটাই ওদের আর কি রুজি রোজগার, তাদের কথাটা আলাদা, তাদের জন্যই মার্কেটটা চলছে অ্যাকচুয়ালি। তাদের জন্য মার্কেটে সবজির অভাব নেই, সেটাও দরকার। কিন্তু এমনি যে গৃহস্থ বাড়ির যে চাষ আর কি নিজেদের বাড়ির জন্য, সেটা দেখছি কমে গেছে আমাদের দেশের বাড়িতেও দেখছি। আর তখন আসলে কি বলতো, তখন মানে কাজের জন্য লোক পাওয়া যেত খুব, আমরা যখন ছোট ছিলাম। তো তারা আমাদের বাড়িতে আবার খেতেও, জানো তো, অনেক বড় হাঁড়িতে রান্না হতো, দুটো কাজের লোকও খেত। তারপরে ধরো কাজের বউ একটা, দুটো কাজের লোক বলতে তারা গোয়াল ঘর পরিষ্কার করা, গরু দেখা, তারপরে এই চাষাবাদের, মানে চাষাবাদ করার পেছনেও তো লোক চাই, জল দেওয়া বলো বা ঘাস তোলা বলো বা যত্ন করা বলো, সেরকম লোক পাওয়া যেত তখন। এখন আর পাওয়া যায় না, এখন আর পাওয়া যায় না, সেটাও আর কি কনস্ট্রাকশন লাইনে সবাই বাইরে চলে যাচ্ছে আর কি কাজ করার জন্য, সেই জন্য চাষাবাদের জন্য লোকজন পাওয়াটাও এখন একটু ডিফিকাল্ট হয়ে গেছে। তবু বছরের যে ধানের চাষটা যে সেটা হয়েই থাকে, তা বাদ দিয়ে আর যে এক্সট্রা চাষবাস এখন আর হয় না, যেগুলো আমরা ছোটবেলায় দেখেছি। তো এমনকি পুকুরে মাছের ইয়েটাও বেশি হতো তখন ছোটবেলায়। এখন না ওইদিকে কেউ খুব একটা ধ্যান দিতে পারে না বলে সেই লেভেলে বা সেই পরিমাণে জিনিসপত্র হয় না, এই আর কি। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের, মানে পুকুরের মধ্যে খুব বড় বড় কাতলা মাছ হতো, মানে এক বছরেরটা পরের বছর থেকে যেত আর কি, পুরনো মাছ অনেক বড় বড় হতো। সেই সব এখন হয় না, মানে কেউ আর কি ওইদিকে অতটা ধ্যান দেয় না, হচ্ছে মানে যেটা আছে সেটা চলে যাচ্ছে কোনো রকমে, এরকম একটা, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। উম, তারপরে ধরো আমাদের পাশেই যে কলা বাগান ছিল না, কিন্তু একটা কলা গাছ লাগালেই দেখবে আবার আরো 7টা কলা গাছ তার সাথে আবার হবে, এরকম কলার কান্দিও খুব হতো, মানে সেগুলো এখন নেই। সত্যি সেই সেই জায়গাটাই চেঞ্জ হয়ে গেছে, সেই পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আর এখন নেই। এখন সব বাজার থেকে কিনে আনা সবজি, এই আর কি, টোটালি আর কি পুরোপুরি কিছুই নেই বলতে গেলে। এবার বাড়ি গিয়ে তো দেখলাম যে একটা করলার গাছ, মানে মা লাগিয়েছে, মানে হাতের কাছে হাত ধোয়া জল গোড়ায় দিয়ে যেভাবে বাঁচে আর কি, মানে সেইভাবে একটা ঝাঁকা দিয়ে উঠেছে, তাতেও কিছু ফল হচ্ছে, ভালো লাগে দেখতে। তো গ্রামে গঞ্জেও এই ব্যাপারটাই চলে এসেছে আর কি, সব জায়গাতেই, যেহেতু ওই কাজের লোকেরও খুব একটা প্রবলেম হয়ে গেছে, সেরকমভাবে পাওয়া যায় না, সেটাও একটা বড় কারণ, খুবই বড় কারণ ওটা। কারণ সব গ্রামগঞ্জ থেকে লোকজনেরা না কনস্ট্রাকশন লাইনে কাজ করার জন্য বম্বে, দিল্লি, কলকাতা, আমার তো মনে হয় কলকাতার থেকেও বেশি, আমরা আশেপাশে যেগুলো শুনি আর কি, তারা ওই গুজরাট, বম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর, এইরকম চেন্নাই, এইসব জায়গাতেই বেশি চলে গেছে আর কি। সেজন্য চাষের সময় লোকজন পাওয়ার এখন একটু ঝামেলা হয়। তবে চাষের ব্যাপারটা কি, ধান লাগানো সাধারণত ছেলেরা করে না, মেয়েরাই করে আর কি। তো কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করতে যায় ওদের বাড়ির আর কি ছেলেরা, পুরুষ মানুষেরা, সেজন্য ধান লাগানোর এতটা অসুবিধা হয় না। আর বাকি যে এক্সট্রা যে চাষবাস হতো ছোটবেলায়, এখন আর দেখি না।
মানে আমাদের কম্পালসারি ছিল যে গম হতো, সর্ষে হতো, তারপর কলাইয়ের ডাল হতো, ওগুলো বছরে হতোই একবার করে। তারপরে লাল তিল হতো, তারপরে এইগুলো আর কি। সর্ষে 3-4 বছর আগেও সর্ষে, কিন্তু আমি 2-1 বছর আগেও সর্ষে হয়েছিল একবার আমার বাড়িতে। তো আগে যেমন রেগুলার বেসিসে হতো, আমরা যখন খুব ছোট ছিলাম তখন খুব রেগুলার বেসিসে হতো, এখন না সেগুলো হয় না। মেনলি ওটাই আর কি, যে লোকজন পাওয়ার খুব সমস্যা। তোমার গ্রামে গঞ্জে সবাই কনস্ট্রাকশন লাইনে কাজে চলে যাচ্ছে, সেখানে বেতনও বেশি, এই আর কি। আগে কনস্ট্রাকশনের কাজটাও তো কম ছিল, আমরা যখন খুবই ছোট ছিলাম তখন কি আর এত কনস্ট্রাকশন হতো, এত হাই রাইজ বিল্ডিং হয়েছে? হয়নি, এই আর কি। তো এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে 3টে থালাতে, একটাতে শাক, একটাতে ডাটা, আর একটাতে ওই গোড়াটা আর কি, ডগাটা। ভালো থেকো সবাই, সব্বার মঙ্গল কামনা করি। বাই।